নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগের দিনের ভাত বেঁচে গেলে আপনারা কি করেন? পান্তা করে খান, তাই তো? আজ চলুন ওই পান্তা ভাতেরই বড়া বানিয়ে দেখাই আপনাদের। তাহলে চলুন বেশি বকবকটা না করে তাড়াতাড়ি রান্নাটা শুরু করি, কারণ আজকে 5 মিনিটে পান্তা ভাতের বড়া আপনাদের বানিয়ে দেখাবো। আগের দিনের ভাতটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার জল দিয়ে ভাতটাকে প্রথম ভালো করে ধুয়ে নেব, তারপর একটুখানি জলে ভিজিয়েও রেখে দেবো যাতে ভাতটা একটু নরম হয়ে যায়। আর যদি আপনারা জল দিয়ে রাখেন তাহলে তো কোনো ব্যাপারই নয়, খালি একটু ধুয়ে নিলেই হবে। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। ভাতটাকে জল ঝরিয়ে আপনারা চাইলে একটু হাত দিয়ে চটকেও নিতে পারেন, কিন্তু আমি আর চটকাইনি, কারণ চটকালে আমার ঠিক খেতে ভালো লাগে না। তাই এটাকে মিক্সিতে অল্প 10 সেকেন্ডের মতো ঘুরিয়ে নেব। খুব বেশিক্ষণ ধরে কিন্তু মিক্সিতে ঘোরাবেন না, তাহলে কিন্তু একদম চেটচেটে হয়ে যাবে। একটু আঠালো ভাব চলে এলেই মিক্সিটা আপনারা বন্ধ করে দেবেন। ঠিক এই রকমভাবেই মিক্সিটা করতে হবে। একটু একটু ভাতের দানা দেখা গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই। চলুন ভাতটাকে এবার মাখার ব্যবস্থা করি। এর মধ্যে ক্রিস্পিনেস আনার জন্য 4 চামচ মতো সুজি দিয়ে দেব। নুনটা পরিমাণ মতো দিয়ে দেবেন, আর হলুদ গুঁড়োটাও একটু অল্প সামান্য দিয়ে দেবেন। লঙ্কা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবেন। ধনে গুঁড়োটা একটু বেশি দেবেন, ধনে গুঁড়োর হাফ দেবেন জিরে গুঁড়ো। কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর আদা বাটা 1 চামচ দিলাম, আর রসুন বাটা 2 চামচ দিয়েছি। একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা হাফ চামচ দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে হাত দিয়ে বা চামচ দিয়ে আপনারা মেখে নেবেন। দেখুন আমার মাখা রেডি হয়ে গেছে। এবার তেল গরম করতে বসিয়ে দেবো। বেশিক্ষণ কিন্তু সময় লাগে না এটা করতে, 5 থেকে 10 মিনিটের মধ্যে একদম পান্তা ভাতের বড়া রেডি হয়ে যায়। কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলে আস্তে আস্তে বড়াগুলো ছেড়ে দেবো। চাইলে আপনারা ডাল বড়ার সাইজেও ছোট ছোট করে করতে পারেন, যেরকম রাস্তায় ফুটে বিক্রি হয়, বা এরকম বড় বড় করেও বানাতে পারেন। এবার লাল মচমচে করে ভেজে নিতে হবে। হালকা লাল করবেন না, একটু ডিপ করে লাল করে ভাজলে কিন্তু এর ক্রিস্পিনেসটা খুব ভালো হয়। দেখুন আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু আমি প্রথম শুনেছিলাম আমার জায়ের কাছে, তাই আজ আমিও নিজের মনের মতো করে বানিয়ে ফেললাম। আপনারা চাইলে কিন্তু এই পান্তা ভাতের বড়া দিয়েও আবার পান্তা ভাত খেতে পারেন। ডাল বড়ার বদলে, আলু ভাজার বদলে অল্প পান্তা রেখে দিন, আর অল্প পান্তাকে এইভাবে বড়া বানিয়ে নিন। পান্তা ভাত দিয়েও কিন্তু এই পান্তা ভাতের বড়া খেতে দারুণ লাগে। দেখুন আমার পান্তা ভাতের বড়া রেডি, একদম মচমচে বড়াটা রেডি হয়েছে। বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো হয়। তাহলে বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন। তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা।